বরাক ভ্যালির 2-3টে পাবে, মধ্য অসমে নগাঁও 2-1টা পাবে, বাকি 2-4-5টা ঝুপড়ি পাবে। এই অবস্থা কংগ্রেস চা জনগোষ্ঠীর মধ্যে নাই। এখানে কিন্তু বলবে সরকার করবে সরকার, দিল্লি বদলিল, দিসপুর বদলিল, আমার সমষ্টির তো অবস্থা পরিবর্তন হয় না। মানুষকে সঠিক না হয়, আপনার নেতৃত্ব প্রেসিডেন্ট যদি ঠিক না হয়, কাউন্সিলর ঠিক না হয়, জেলা পরিষদ ঠিক না হয়, এমএলএ ঠিক না হয়, আমার দিল্লি বদলিলে কি লাভ, দিসপুর বদলিলে কি লাভ? বগলে বসবেন না ভাই, জোর খুলবেন না, পান গুয়ে দিবে না, পানি এক গ্লাস দিবে না, যাওয়ার লগে লগে দিয়ে করে। হোক, রাহুল হোক, গৌরব গগৈ হোক, উদ্যুৎ বদরলাই হোক, রকিবুল হোসেন হোক, তো আমরা কোথায় আছি? কিছু ফিক্স করে রাখছে দালাল, মিডলম্যান, মধ্যভোগী, যে নামে বলেন না কেন, এই সমাজটাকে স্পেশালি শোষণ করার জন্য। তাদের উদ্দেশ্য সৎ না, সৎ না, আপনারা পাবেন না। তাদের অন্তর্নিহিত কথা অন্য আছে, খালি ভোট নেওয়া পর্যন্ত নিবে, তারপরে একটা কাজকর্ম দেখান না ওনাদের। গরিপুর সমষ্টিতে বিগত সময়ের একটা ভাল বড় কর্ম দেখান তো তাদের দলের আছে। আর আজমল সাহেব একসেবার করার, আমি ডবল করি না, দুনাই করি না, সবাই জানি আমরা। আজকের দিনও আজমল সাহেবের প্রয়োজন আছে, এআইইউডিএফ এর প্রয়োজন আছে, এই দলের প্রয়োজন আছে। আসামের কংগ্রেস নেতৃত্ব আর ভারতবর্ষের কংগ্রেস নেতৃত্ব এক বলি কখনো ভাববেন না। আসামের মুসলমানের সমস্যা আর ভারতবর্ষের অন্য স্টেটের সমস্যা এক না। আসামের প্রেক্ষাপটে 1971 24 মার্চ মিডল নাইট 12টা পর্যন্ত নাগরিকত্বের ভিত্তি বছর, আর ভারতবর্ষের প্রেক্ষাপটে 1951 চলে। তার ডিফারেন্স আছে, আমার নিয়ার আছে বাংলাদেশ বর্ডার। আসামের যারা নেতৃত্ব, যারা ইন্ডিনিয়াস বলি কয়, আহোম বলি কয়, যারা কয়, তারা তো আমাদের প্রতি ধ্যান ধারণা, আমাদের এই মাইনরিটি সংখ্যালঘু মানুষের প্রতি ধ্যান ধারণা ভালো না। তার প্রমাণটা লাস্ট 15 ইয়ার্স, 15 বছর তরুণ গগৈ আসামের মসনদে একই রাহে 15 বছর শাসন করার পরে আমাদের বাগা বাগা নেতা, মন্ত্রী, এমএলএ, মন্ত্রী, সংসদীয় সচিব বিভিন্ন পদে বিরাজমান ছিল না। আমাদের একটা সিদ্ধান্ত সেই ক্যাবিনেটের আমাদের পক্ষে আছে, উত্তর দেন। লাস্ট 15 ইয়ার্সে চাহে ডিভোটারের সিদ্ধান্ত বলেন, চাহে এফটি কোর্টের সিদ্ধান্ত বলেন, এফটি কোর্টের ম্যাজিস্ট্রেট দেওয়ার সিদ্ধান্ত বলেন, ডিটেনশন ক্যাম্পের কথা বলেন, জমির পাট্টা দেওয়ার সমস্যার কথা বলেন, এনআরসি খেলে আমাদের বাংলাদেশের লেভেল মুসিদ কাগজটা দেওয়ার সিদ্ধান্তের কথাই বলেন, বিটিসি 2008, 12 বেসিমারি, নরসিংবাড়ি, তারপিছত বরপেটা মডেলিটি এনআরসি আমসুদ ছাওয়াকে গুলি মারা, বেসিমারির পাঠার আন্দোলন গুলি মারা, কোনটা সিদ্ধান্ত আমাদের পক্ষে 15 বছরে নিয়েছিল আমাদের মানুষের পক্ষে? আর যে লুরিন গগৈ আজকে তার ছেলের সঙ্গে, গৌরব গগৈর সঙ্গে আছে, যে লুরিন গগৈ এনআরসিতে অবজেকশন দেওয়ার পরে আমাদের মানুষ জোরহাট, শিবসাগর হিয়ারিং এর জন্য বাধ্য করছিল, সে লুরিন গগৈকে নিয়ে গভর্নমেন্ট করার স্বপ্ন দেখেছে। ধরে নিলাম 1 সেকেন্ডের জন্য ভুল করলে যদি এখানে গভর্নমেন্ট লুরিন গগৈর নেতৃত্বে বা গৌরব গগৈতে আসলো, আমাদের কাজ এখানে করবে? এই লুরিন গগৈ করতে দিবে? যার এজেন্ডায় আমাদের বিপক্ষে, যার এজেন্ডায় আমাদের বিপক্ষে হবে, আমাদের লাভ হবে। কার লাভ হবে? যারা কন্ট্রাক্টরি করে, যারা ঠিকাদারি করে, যারা পলিটিক্যাল নেতা। যেভাবে হাতিকায় দেখবেন, এটা কার? জামাল উদ্দিনের হোটেল, এটা কার? সিদ্দিক আহমেদের হোটেল, এটা কার? নুরজামাল সরকারের হোটেল, এটা কার? বলে ওয়াজিদ চৌধুরীর হোটেল, এটা কার? বলে মানে কি কয় আমার বরাক ভ্যালির আরেকজন এমএলএ কি ছিল, এমএলএ শহীদুল আলম চৌধুরীর হোটেল। লাইন লাইন করে দেখবেন কি সমস্ত সম্পত্তির পাহাড়, রঙা লাইট। সমস্যার সাথে আমাদের মানে মানে লাঞ্ছিত বঞ্চিত মানুষের সমস্যার সাথে কোনো সময় 1 ইঞ্চি সম্পর্ক নাই। এইসব নেতা খালি ভোগ বিলাস, সম্পত্তির পাহাড় গড়ার জন্য। আজমল সাহেব এখানে সম্পত্তি গড়ার জন্য এই কাপড় ধুলি তরে পেশাব পায়খানা করার কোনো জরুরত ছিল না। এই দল লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, শোষিত মানুষের ইমানি ত্যাগটা আকাবরিনের নির্দেশে, জমিয়ত উলামা হিন্দের মাদানী সাহেবের নির্দেশে সোনারাম হাই স্কুল খেলপাতারে এই দলের জন্ম দিয়ে আজমল সাহেবকে আসামের মুসলমানের দায়িত্ব জমিয়তে দেওয়া
পরে হে জমিয়তের এই উনি নেতা ছিল, উনি দায়িত্ব নিয়ে আসামের আজকে AIUDF। আর তখন তরুণ চ্যালেঞ্জ করছিল যে তোমারা গভর্নমেন্ট আগার মুসলমান का काम नहीं करेगा तो तुमको भोर बोतलों में फेंक दूंगा, এই চ্যালেঞ্জ করে দল জন্ম করছে, হয় না? তো এই সমস্যা সমাধান করতে হলে কেসিং এ চিপে ফেলে 10টা 12টা 15টা 20টা এমএলএ বানার পরে হোক বিজেপি বিরোধী সরকার হবে, কংগ্রেসের গভর্নমেন্টে হোক, ওরাই কিন্তু বাট কন্ডিশনালি, যেহেতু সরাসরি ভোট দিলে আমাদের সমস্যা সমাধান করে না, উইদাউট কন্ডিশন নীতিশ কুমার আর নাইডু, চন্দ্রবাবু নাইডু, জিতেন রাম মাঝি, একটা এমপি একটা মন্ত্রী, একটা এমপি একটা মন্ত্রী, কন্ডিশন। আমরা আসামের মুসলমানের সমস্যা, আমি যে বিগত সব কথা অল্প আগে বলে গেলাম যে আসামের কংগ্রেসকে যতক্ষণ পর্যন্ত চিপাই ফেলে আমরা কাজ আদায় করতে পারি নাই। কি কাজ আদায় করবো আমরা? জমির পাট্টা দেওয়া হোক, আমরা কই না যাদের নামে ফাইনাল জমি তাদেরকে জমি, যারা ল্যান্ডলেস, যারা হকদার, ভারতের সংবিধানের গণ্ডির ভিতরে আইনের ভিতরে আওতায় আনিয়ে যারা হকটা আমার দেওয়া হোক, নদী ভাঙার সমস্যা সমাধান করা হোক, এনআরসি কারণ সুপ্রিম কোর্টের আওতায় হয়ে কমপ্লিট হয়ে আছে, আমার কাগজটা আমার হাতে দেওয়া হোক, আমরা লাত্তিগুড়ি থেকে কমসে কম পরিচালন পাওয়ার একটা রাস্তা, কাগজ সুপ্রিম কোর্টে করছে, এখানে কেউ বাধা দিতে পারবে না, কাগজটা তারা হাতে পাইনি, সরকারের কাম এক্সিকিউট করা, এটা আদায় করা হোক। ডিভোটার যদি নেপালিরা যদি উড্র করতে পারে, রাজবংশীর উড্র হতে পারে, বাঙালি হিন্দুরা উড্র করার প্রসেস চলছে, ও হোয়াই নট মুসলমান? আমরা কই না 1971 এর পরে একজন বাংলাদেশি এখানে থাকুক, AIUDF বলে না? যদি কোনো 71 পরে একজনও থাকছে ব্যক্তি, সে বাঙালি হোক, হিন্দু হোক, মুসলিম হোক, নেপালি হোক, ইন্ডিয়া থেকে বাইরে হয়ে যাক, এটা আমাদের দলের স্পষ্ট নীতি। এখন এই সরকারে আসি, বাঙালিদেরকে কমিটমেন্ট করছে 24। তরুণ গগৈ কইছিল 14 সনের ভোটার লিস্ট মতে বাঙালিদেরকে নাগরিকত্ব দেওয়া হোক, এজেন্ডা একে, ওই চোর ওই মুসাফির, ওই কংগ্রেস ওই বিজেপি। আজকের দিনে যারা এখন কংগ্রেস গভর্নমেন্টের থেকে বিতাড়িত হয়ে বিজেপি সরকারের সিম্বল চেঞ্জ, অনলি সিম্বল চেঞ্জ, হেমন্ত বিশ্ব শর্মা, পিয়ুষ হাজরিকা, জয়ন্ত মল্লবরিয়া, বলিন চেতিয়া, অজন্তা ফুকন, অজন্তা নায়ক, বসন্ত দাস, কমলা চতুর, সব কংগ্রেসের, শশী দাস, সুশান্ত বর্ধহাই, রূপজ্যোতি কর্মী, বিনন্দ শইকিয়া, মানব ডেকা, তরঙ্গ গগৈ, জাস্ট খালি তরুণ গগৈর বেটা চিফ মিনিস্টার বানাবার জন্য তরুণ গগৈ সেই 11 সনে হেমন্ত গুরুত্ব নাও দেওয়ার জন্য 5 জন বিধায়ক ছিল অনলি বিজেপির আসামের মসনদে, তখন 78টা এমএলএ নিয়ে 11 সনে তরুণ গগৈ গভর্নমেন্ট চালাতেছিল, হয় না? আমাদের মেন অপোজিশন 18 জন, আমরা বিধায়ক 3 জন এমপি, অনলি গৌরব গগৈ মানে পুত্র প্রেমে তরুণ গগৈ হেমন্তকে গুরুত্ব না দিল, এরা কংগ্রেসকে লাভ মারি সম্পূর্ণ স্যাম্বল চেঞ্জ। সব মানুষে কংগ্রেসের জাস্ট স্যাম্বল পদম ফুলের নিয়ে আসে, কয়জন মানুষ বিরাজমান গভর্নমেন্টে বিজেপি কয়জন আছে? সব কংগ্রেসই। আর আমাদেরকে বলে বিপি, সব কংগ্রেসই। আজকে ভুবনেশ্বর কলিতা 40 বছরের বুড়া প্রেসিডেন্ট, এমপি, রাজ্যসভার এমপি, এমএলএ ছিল এখানে। দ্বিজেন শর্মা তরুণ গগৈর পরামর্শদাতা, অ্যাডভাইসার আছিল 15 বছর গভর্নমেন্টের, সে মানুষটা বিজেপিতে গেছে। তখন বড়ার ছেলে মানব বড়া দিসপুর সমষ্টি থেকে কংগ্রেসের এমপি কে হওয়ার পরে ওই বিজেপিতে গেছে। আজকে বিস্মিতা গগৈ, অঙ্কিতা দত্ত, রানা গোস্বামী, তখন তো তরুণ গগৈকে আমি তো বলে নাই, তখন 5টা এমএলএ, আমরা 18টা এমএলএ, তখন তো বলে নাই আমরা বিপি। 15 বছর গভর্নমেন্ট AIUDF থাকার পরেও কংগ্রেস বিরাজমান ছিল আসামের মসনদে, হয় না? তখন তো বিজেপি 5টা, তোমরা দলীয় ভাবে বিসম্বাদ করিয়া এখন বিজেপিকে ওয়েলকাম করি আনিয়া এখানে এই 5-10 বছর কমপ্লিটলি তরুণ গগৈর ভুল সিদ্ধান্ত, পুত্রের অ্যাকোমোডেশনের জন্য, পুত্রের সংস্থাপনের জন্য আজকে বিজেপিকে আগমন করা হচ্ছে। বুঝতে কথা নাকি? এটা না না, এই সব বলু। এখন আপার আসামে কিছু নাই, আপার আসামে মাত্র 2 জন এমএলএ আছে, ভাস্কর বড়ুয়া, আমার শইকিয়া, দেওবড় শইকিয়া, 2 জন এমএলএ আজকের দিনে। মাত্র 6 জন এমএলএ হিন্দু, 15 জন মুসলিম এমএলএ, 21 জন, আমরা 15 জন, 6টা এমএলএ ডিফারেন্স। আমরা 19টা খেলি 16টা, ওরা 96টা খেলি 29টা।